हेलो बंधुरा बांगला बुड़ीभोजे सबाइके स्वागत। आज आमी शेयर करब अनेकेरই पछंदेर चिंगड़ी माछेर तेल कषा। पाते चिंगड़ी थाकले खाওয়ার आनंद द्विगुण হয়ে যায়, विशेष करे बाच्चादेर। चिंगड़ी माछ दिए बाঙाली हेसेले नाना रकमेर पद रान्ना करा হয়, एर मধ্যে अन्यतम तेल कषा। घरे सहजेই বানাতে পারেন চিংড়ির তেল কষা। তাহলে বন্ধুরা এবার না হয় হেসেলের দিকে এগোনো যাক। এখানে আছে 500 গ্রাম চিংড়ি মাছ। খোসাগুলোকে ছাড়িয়ে আর মাথার দিকের সুরগুলোকে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছ একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আর চিংড়ি মাছের লেজগুলো রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর পিঠের দিকে একটা সুতো মতো থাকে, সেটাকেও আমি ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। অর্ধেকটা মাছ দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু লাল লাল করেই ভেজে নেব। মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা চিংড়ি মাছ কড়া করে ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, তাই একটু কম করে ভেজে নিলাম। তারপর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আরো 2 চা চামচ তেল দিয়ে গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হালকা লালচে করে ভেজে নেব। হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এতে টমেটোটাও নরম হয়ে আসবে। টমেটো একদম নরম হয়ে গিয়েছে। 3-4 মিনিট নাড়াচাড়া করে এবার রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব, 2 টেবিল চামচের মতো। এখানে আছে 14-15 কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম আঁচে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবো মশলাটা শুকিয়ে এসছে, তখন গুঁড়ো মশলা অ্যাড করব। 5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিলাম। এবার দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপর লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আবারও মশলাটা কষাতে থাকবো। কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। তারপর গ্রেভির জন্য ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি 1 কাপ আর হাফ কাপ জল দিয়ে দেব। 1.5 কাপ জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, গা মাখো মাখো করবো, তাই জলটা একটু কম করেই দিলাম। ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ফ্লেভারের জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঝোলটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে। বন্ধুরা একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। বাড়ির সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। এবার দেখে নেব নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। নুনটা ঠিক আছে। এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।